নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। বনগাঁর একটি ছবি আপনাদের দেখাবো, বনগাঁ টিকা কেন্দ্রের ছবি। দেখুন, ভ্যাকসিন দেওয়া হচ্ছিল সেখানে স্বজন পোষণের অভিযোগ, বিশৃঙ্খলা, ঠেলাঠেলি। কি হলো দেখুন। কারো মাস্ক আছে, কারো নেই। দূরত্ব বিধি শিখে ভ্যাকসিন কেন্দ্র, সেখানে স্বজন পোষণের অভিযোগ এবং তার ফলে উত্তেজনা, ঠেলাঠেলি। দেখুন কি ছবি। প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনিরুদ্ধ, ঠিক কি অভিযোগ উঠেছে এবং তার জেরে শেষমেশ কি হলো? দেখো অতনু, ঠিক আজ বনগাঁ রামকৃষ্ণ পল্লী এবং টাউন হল টিকা কেন্দ্রে টিকা দেওয়ার কাজ চলছিল। এলাকার মানুষ, সাধারণ মানুষ বিধায়কের কাছে অভিযোগ জানায় যে এই টিকা কেন্দ্রগুলোতে স্বজন পোষণ হচ্ছে এবং যারা নির্দিষ্টভাবে গতকাল রাত থেকে লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে টিকা দেওয়া হচ্ছে না। তেমনই অভিযোগ পেয়ে ছুটে আসেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং তারপরেই তিনি কিন্তু যারা টিকা কেন্দ্রের কর্মী তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং সাধারণ যারা টিকা নিতে এসেছিলেন তারাও তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। ঘটনা খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পরবর্তীতে এই ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক গোপাল শেঠ এবং তৃণমূল এবং বিজেপি দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেছে। যেখানে অশোক কীর্তনিয়া অভিযোগ করছেন যে টিকা কেন্দ্রে সঠিকভাবে যারা লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ তাদেরকে টিকা না দিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অন্যভাবে টিকা দেওয়া হচ্ছে, স্বজন পোষণের অভিযোগ তুলেছে। উল্টো দিকে কিন্তু গোপাল শেঠ অর্থাৎ বনগাঁ পৌর প্রশাসক তিনি অভিযোগ করেছেন যে অশোক কীর্তনিয়া প্রত্যেক টিকা কেন্দ্রে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ পাল্টা অভিযোগে এই পরিস্থিতি চরমে ওঠে। ধন্যবাদ অনিরুদ্ধ। রাত্রি 10:30টার সময় এসে আর এখন 1:30 বাজে, এখন যদি বাড়ি যেতে হয় তাহলে আমরা সেই ভ্যাকসিনটা কখন পাবো? তাদের নিজেদের লোকদের দিয়ে কুল পাচ্ছে না, তাহলে পাবলিকরা কি দেবে? পাবলিকরা কি দেবে? বুঝান আমাদের, যেই জিনিসটা পাবলিকরা দেবে। তাহলে পাবলিকরা খেপানোর কোনো দরকার নেই যে ভ্যাকসিন নেন আপনারা। আমাদের ভ্যাকসিন লাগবে না, তাদের লোকদের আগে দিয়ে নেন, যদি থাকে পরে আমরা নেব। আমাদের এই ছবি বনগাঁর। শুধু বনগাঁয় কেন, রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও 40 ঘন্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কোথাও বৃদ্ধ, মহিলা সবাই রাতভর হাসপাতাল চত্বরে অপেক্ষা করছেন। রাজ্য জুড়েই টিকার জন্য অপেক্ষার ছবি। মানিকতলা ইএসআই হাসপাতালের সামনে ভ্যাকসিনের জন্য লম্বা লাইন। এখানে প্রথম ডোজ 500 জনকে দেওয়া হবে, তার জন্য প্রত্যেকটি স্লিপ দিয়ে দেওয়া হয়েছে। 500 জনের পরে যারা রয়েছেন তাদের কিন্তু আর স্লিপ দেওয়া হয়নি, তারা পায়নি। আমাদের ছেলেমেয়েদের মধ্যে আমরা টিকিট নিতে পারিনি বলে আমাদের লাস্ট লাইনে দিয়ে দিয়েছে। গাড়িতে উঠে দিচ্ছে না, আমরা লোকের বাড়ি কাজ করি, আমাদের কাজেও নিচ্ছে না। বলছে তোমরা ভ্যাকসিন না নিলে তোমাদের কাজ করাবো না। প্রথম লাইনে ছিলাম কিন্তু লাইনেতে মানে সকালে লোক আসে আমাকে লাইনেতে বাইরে বের করে দিয়েছে। কালকে রাত্রি দাঁড়িয়ে যাবো না, ঠিক আছে? আগের লোক ঢুকিয়ে দিয়েছে ওই সামনে দিয়ে পুলিশগুলো। এর জন্য আমি আইছি, গরিব মানুষ, আমি তো কাজ না করলে 2 মাস বসে রয়েছি, তাহলে আমি কি করে খাবো আপনি বলেন? তারা যখন গাড়িতে উঠতে যায় তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে ডবল ডোজের ভ্যাকসিনের সার্টিফিকেট। এসএসকেএম হাসপাতালে এই লাইন দেখে মনেই হতে পারে এটা হয়তো আউটডোরের লাইন। আদতে ভ্যাকসিন নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছেন। রোববার রাত তখন কটায় 2:30টার দিকে, রোববার দিন রাতে। আজকে মঙ্গলবার, আমার 2 দিন ধরে বসে। অবাক তো লাগছে, কিন্তু সবারই তো দরকার না। এটা ভিড় থাকছে লাইনে, সেটা আমি দেখছি, সেটা মানসিকতা নিয়ে এসছি যে লাইনে থাকবে। খুবই বিরক্তকর পরিস্থিতি। মোটামুটি দেখা যাক আজকে যদি ভ্যাকসিনেশনটা হয়ে যায়। অনেকেই সোমবার রাত থেকেই হাজির হয়েছে, তারপরেও দীর্ঘ লাইনের জন্য পিছনে পড়ে রয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, তারা ভ্যাকসিন পাবেন তো? কলকাতার সরকারি হাসপাতালগুলো চিত্রটা ঠিক এরকম। ভ্যাকসিন নিতে এসছেন মূলত যারা এসছেন তাদের অধিকাংশই জেলা থেকে এসছেন। বিভিন্ন জায়গা ঘুরে তারা যখন ভ্যাকসিন পাননি তখন তারা জেলা থেকে এসে শহরের যে সরকারি হাসপাতাল সেখানে ভিড় জমাচ্ছেন।
আমি রাত 10টার সময় এসেছি, এই করোনা মানে ভ্যাকসিনের জন্য এসেছি। আমি এসেছি বিদ্যাধরপুর থেকে, সোনারপুরের পরের স্টেশনটা ক্যানিং লাইন, ওখানে পাওয়া যাচ্ছে না এখন। দেখি কখন পাই, আসে তো আসে পাওয়ার, সকালবেলা আসলে তো প্রচুর লোক লাইন দিচ্ছেন, তাদের সামনে আমরা কি করে পাবো? আগে দুবার ঘুরে গেছি। ব্যারাকপুর থেকে এসছি এখানে ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ ব্যারাকপুর এখন দিচ্ছে না। আমি বিরাট থেকে এসেছি, আমাদের ওখানে সব ফার্স্ট ডোজ পাওয়া যাচ্ছে না, সেকেন্ড ডোজও মাঝে মাঝে পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না। নিউজ 18 বাংলা। হলদিয়া পেট্রোকেমের ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লেগে যায়, বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুজিত ভৌমিক প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুজিত, কি পরিস্থিতি? বলা যায় যে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে এবং অবস্থার অনেকটাই উন্নতি ঘটেছে। যে শেষ পাওয়া খবর তাতে জানা যাচ্ছে যে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, অর্থাৎ কারখানার ভেতরে থাকা একাধিক দমকলের ইঞ্জিন সঙ্গে সঙ্গেই কিন্তু কাজে লাগে। এবং তুমি জানো যে দাহ্য যে পদার্থ, যেগুলো যা কিছু যে উৎপাদিত পণ্য সবটাই কিন্তু নেতা কেন্দ্রিক, সেখানে কিন্তু যথেষ্ট বিপদ থাকে, তার কারণে সতর্কতাও থাকে। কিন্তু যে ঘটনা ঘটেছে আচমকাই ঘটে এবং দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঝাঁপিয়ে পড়ে। বলা যায় যে একটা টিম রয়েছে, স্পেশাল টিম রয়েছে, সেই টিম কিন্তু দ্রুত কাজ করেছে এবং এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে, যেটা কারখানা সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সুজিত।